দেখে না যাও। আমি কিপটে বউ অভাবের সংসারে সুখী রাখতে একটু সঞ্চয়ের জন্য একসঙ্গে মাছ কাবারি ও সবজি বাজার করে আনি। তো আমি একজন কিপটে মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। তো আমি কিভাবে কিপটামি করি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকালে সকালে এই যে ঘুম থেকে উঠে গেছি, তারপরে আমি সংসারের বাসি কাজটা সেরে নিয়েছি। তারপরে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, ও এখন টিউশনি যাবে জানো তো। তো তার জন্য ওকে রেডি করে দিলাম। ওকে পড়াগুলো স্যার দিয়েছিল, সেগুলো পড়াগুলো ধরে নিলাম। তারপরে ওই যে আগের দিনে কেক বানিয়েছিলাম, তো কেক আর চা খেয়ে নিয়েছি। তো আমি চা খেয়েছি, মেয়ে কেক আর চা খেলো, আমি শুধু চাটা খেয়েছি। তো এখন টিউশনি চলে যাবে, ওকে টিউশনি চলে গেলেই তারপর আমি আর সংসারে যে কাজগুলো আছে সেগুলোই সেরে টেরে নেবো। চান করা, পুজো এগুলো বাকি আছে, তো এগুলো করে নেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো। আমি সবিতা সুবহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে, এইটাই তোমাদের কাছে অনুরোধ। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। কিভাবে কিপটামি করি, তো কিপটামি না করলে কি বলো তো, আমাদের মতো এই মিডিল ক্লাস ফ্যামিলিতে না সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তাই জন্য সংসার খরচ থেকে কিছু কিছু টাকা যদি একটুখানি সঞ্চয় করে রাখি, সেটা সংসারের কাজেই লাগে। কোনো কিছু একটা বড় জিনিস নিতে গেলে তো টাকা লাগেই, তাই না? তো সেই জন্য আমি কিভাবে কিপটামি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যে সকল বন্ধুরা পুরাতন সবসময় যেন আমার পাশে আছো তাদেরকেও এইটুকুই অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকে আমি এই দেখো রান্না বান্না সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর সকাল সকাল জানো তো চান করে পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর টিফিনটাও বানিয়ে নিলাম, আলু ভাজা করেছি। আমি হচ্ছে মুড়ি খাবো আলু ভাজা দিয়ে, আর মেয়ে হচ্ছে স্যান্ডউইচ খাবে, তো তাকে সেটাই বানিয়ে দিয়েছি। আর এখন দই পটলটা বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে বারটা বলে দিয়ে, আজকে শনিবার। তো আর ওইদিকে ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি করছি, আর ডাল করে নিয়েছি যেহেতু মুগ ডাল করেছি। আর এখন না দই পটলটা বানিয়ে নিচ্ছি। তো কি বলতো, এই টক দই দিয়ে যে কোনো একটা রেসিপি যদি থাকে না খুবই ভালো লাগে। নিরামিষের দিনে তো আমার তো খুবই ভালো লাগে। আর দই পটলটা তুমি যে কোনো ভাত দিয়ে বলো, রুটি দিয়ে, পরোটা দিয়ে বা পোলাও দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে, এত সুন্দর হয়। তো আমার কোনো মশলাও নেই, সিম্পল করে আমি একটা রান্না করেছি। মা মেয়ের জন্য 3টা পটলই করেছি জানো তো। মেয়ে তো পটল খাই না, সবজি তো ও খাই না, তাও ওকে করে দিলাম, একটা খাবে আর আমি দুটো খাবো। এই জন্য মা মেয়ের মতোই করলাম। আর ওইদিকে ঢেঁড়স করেছি। আর এই যে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কি বলতো একটু বাজারে যাব। তো সবজি বাজারও শেষ হয়ে গেছে, মাছ কাবারি বাজারটাও নিয়ে আসতে হবে। তো আমার মেয়ে আমার একটু কাজ করে দিয়েছে, ও টিউশনি গেছিলো জানো তো। টিউশনি যাওয়ার সময় আমি ওই যে ওকে বলেছিলাম যে মাসকাবাড়ি বাজারের ফর্দটা করে রেখেছি, তুমি ওই যে কাকুর দোকানে নেওয়া হয় তুমি ওই ব্যাগ আর ওই মাসকাবাড়ি বাজারের ফর্দটা আর খাতাটা দিয়ে চলে আসবে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। ওইটুকু এই কাজটা করেছে, এইটা মনে হচ্ছে আমার কাছে অনেক বড় কাজ। তো ওইটা করে রেখেছে, দিয়ে এসেছে। আমি যখন সময় পাবো তখন গিয়ে নিয়ে চলে আসবো, তাহলে আমাকে আর ওই মানে মাসকাবাড়ি বাজারের জন্য ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হবে না। তো এটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা, যেহেতু মেয়ে বড় হচ্ছে না, ও বুঝতে পারে যে মেয়ের হচ্ছে মায়ের কষ্টটা কি হয় না হয়। তো ও আমার এত বড় একটা কাজে হেল্প করেছে, সেজন্য তো আমি খুবই গর্বিত আর কি, খুবই ভালো লাগে। তো এই আজকে এখন বিকেল মানে দুপুরে রান্না বান্নাটা সেরে নিয়ে কিন্তু বাজারে যাব। তো তার জন্য রান্নাটা সেরে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়ে কদিন ধরে বলছে, মা জানো আমার তোষকটা না একটু নিচু হয়ে গেলো, দিয়ে বলছে আমার পিঠে খুব লাগছে। তো ওর কথা ভেবে ওই একদিন বলেছিল। তো মেয়ে যা বলবে সেটাই তো শুনতে হবে যেহেতু মা। তো মেয়ের কষ্টটা মা তো বুঝে, তাই না? তো
তো ওই জন্য দেখো তোষকটাকে অনেক ভারী, জানো তো কি করেছি, ছাদে তো দিয়ে আসতে পারবো না, উঠতে আমি পারি না, আমার যেহেতু হাঁটুর সমস্যা আছে। তো তার জন্যে আমি ওই একটা ফোল্ডিং খাট ছিল সেটাকে পেতে দিয়ে আর এই বাইরে উঠোনটাই দিয়ে দিলাম। রোদ একটু বেশ ভালোই বেরিয়েছে তার জন্য দিয়ে দিলাম। আর এখন এটা দিয়ে তারপর বাজারে চলে যাব, এসে তারপরে তুলে নেব। তো এখন দেখো বাজারেও চলে এসেছি, দিয়ে এসে দেখো মেয়ের একটুখানি এই যে ওই যে ক্রিমগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো নেওয়ার জন্যই। তো আমি কীভাবে কিপটা আমি করি জানো তো, যখনই আমি বাজারে যাই তখন ভাবি যে 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 জিনিসগুলো আমার বাকি আছে তো সব একসাথেই নিয়ে আসি। ওই বারে বারে বাজারে যাওয়া সম্ভব নয়। তো কী বলো, বারে বারে বাজারে যাওয়া মানে তো ওই যে টোটো ভাড়া বেশি লাগবে। তো সেই জন্য মেয়েকে বললাম চলো তোমার কী কী প্রয়োজন আছে জিনিস সেটাও নাও। তো সেগুলো নিয়েছি, নেওয়ার পরে দেখো একবারে সবজি বাজারও চলে এসেছি। আজকে জানো সবজি বাজারে এসেছি বন্ধুরা, তো আজকে দেখি না বাজারটা না অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তো বুঝতে পারছি না কেন, পরে তখন বুঝতে পারলাম ও মুসলিমদের যে পরব ছিল তো তার জন্যই মনে হচ্ছে এত বাজারটা ফাঁকা। তো যাই হোক আমি দেখো কাঁচা লঙ্কা আমি নিলাম আর অনেক কিছু সবজি নিয়েছি, অল্প অল্প যেগুলো এক সপ্তাহের মতো যেন আমাদের চলে যায় সেরকম করে নিয়েছি। তো 300 লঙ্কা আমাকে না 20 টাকা দিয়ে দিল। আর এমনি যখন আমি জিজ্ঞেস করলাম যে কাঁচা লঙ্কা শ কত করে, বলে 10 টাকা শ। আমি যদি 300 লঙ্কা যদি 20 টাকায় পেয়ে যাই তাহলে কতটা ভালো বলো তো। তো এরকম করে আমি ওই 20 টাকা করেই না 300 500 এরকম করে নিয়ে ঢেঁড়স নিয়েছি। কত জানো, আজকে ঢেঁড়সগুলো খুব সুন্দর ছিল, বেশ বড় বড় সবুজ সবুজ নরম একবারে। বলছে যে 500 ঢেঁড়স নাও যে 15 টাকা দিয়ে। তো আমি তো শুনে অবাক, এখানে এমনি 500 ভাড়া 250 ঢেঁড়সে 15 টাকা বা 20 টাকা নিয়ে নেই, সেখানে 500 যদি 15 টাকায় নেই কতটা ভালো আর কতটা সাশ্রয় হবে বলো তো। তো এইরকম বুদ্ধি খাটিয়ে যদি একসঙ্গে এরকম যদি বাজারটা করতে আসা হয় না, তো অনেকটাই কিন্তু সংসারের জন্য কিছুটা আমরা হয়তো সাশ্রয় করতে পারবো। যেই টাকা সংসারের খরচা থেকে সাশ্রয় করতে পারবো সেটা আমার নিজেরই হয়ে যায়। তো সেখান থেকে আমার নিজের কোনো ছোটোখাটো জিনিস, আমার মেয়ের ছোটোখাটো জিনিস সেগুলো নিতে পারবো। তো এখন বাজার টাজার সেরে নিয়েছি, তো মা মেয়ে এখন টোটো ধরেই চলে আসি। তো তার মধ্যেই আমি আবার জানো তো সোনার দোকানে গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম মিষ্টি দোকানে, নটকনের বাজার সব কিছু নিয়েছি একসাথে। তো যখন এসেছি ভাবলাম এই কাজগুলো সেরে যায়। তো সেই জন্য বলে না আমাদের গৃহিণীকে দশভুজা বলা হয়। তো একসাথে দশভুজার মতো সব কাজ কমপ্লিট করে নিই। তো আমি এইভাবেই কিপটামি করি জানো তো। তো এই মাসে দেখো এবার মাস কাবারি বাজারটা যে দিয়ে রেখেছিল মেয়ে সেটাও নিয়ে চলে এসেছি। এই মাসে এই অল্প কটায় বাজার করেছে মাস কাবারি, যেহেতু আগের মাসে মাস কাবারি বাজার অনেকটাই নেওয়া হয়েছিল, সব কিছু রয়েছে। যেহেতু মেয়ের হচ্ছে জন্মদিন ছিল তখন লোকজন আসবে বলে একটুখানি বেশি বেশি নেওয়া হয়েছিল, তো সেগুলোই রয়ে গেছে। ওই জন্য মাস কাবারি বাজারটা হয়েছে। তো এগুলোকে আমি এখন সুন্দর করে সাজিয়ে মানে গুছিয়ে রেখে দেব। তো আমি একটা ভুল হয়ে গেছে আমার, তো কি বলো তো, লবণ আর ওই যে সুগার লাইট চিনিটা সেটাই আমি লিখতে ভুলে গেছি। তারপরে মেয়ের সাথে আমি বলছিলাম, তো ওটা তো দেয়নি, তো আমি তো খাতায় তো লিখিনি, তো আর দিবে কি করে। তো এই জন্য দেখো, আর আমাদের 2 কিলো তেল হলেই মানে সর্ষের তেলটা হয়ে যায়, আর 1 কিলো হচ্ছে ফরচুন তেল সাদাটা হলেই আমাদের 1 মাস চলে যায়। তো এই জন্য এইরকম করেই সংসারটা চালাই। তো এদিকে দেখো সবকিছু নিয়ে এসেছি। আর আমার হচ্ছে স্টোরেজ, এই যে দেখতে পাচ্ছ বক্সটা, এটার মধ্যে সবসময় ভর্তিই থাকে, কখনো ফাঁকা আর হয় না। তো যেগুলো আমি আবার দেখে দেখে মাস মাস কাবারি বাজারটাই ফর্দটাই লিখি, যে যেটা থাকলে সেটা লিখবো আর যেটা নেই সেটাই লিখবো, আর যেটা আছে সেটা লেখার দরকার নেই, এভাবে করে করি। আর ভুল হয়েছে কি বলতো, বাসন মাজার সাবানগুলো আগের মাসে নিয়ে এসেছিলো আর আমি সেবারে জানো তো কেটে কেটে দুটো ভাগ করে দিয়েছি, দুভাগ করে দিয়েছি, সেগুলো বেশি হয়ে গেছে। আর এবারও আমি ভাবছি যে নাই, এটা মনে করে আবার লিখে দিয়েছি আরো 6টা, মানে আরো অনেকগুলো হয়ে গেল। মানে যতগুলো সাবান আছে মনে হচ্ছে 4 মাস আমাকে আরো সাবান কিনতে হবে না, বাসন মাজার সাবানটা বিশেষ করে। তো এটাই একটু ভালো মানে না বুঝেই করে ফেলেছি আর এরকম। এইগুলোকে এখন আমি সুন্দর করে সাজিয়ে মানে যেই যেইখানে জিনিসটা রাখা থাকে সেগুলো এখন গুছিয়ে রেখে দিই। ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন দেখো এই যে মাসকাবারি বাজার এগুলো সব সুন্দর করে এরকম করে গুছিয়ে রেখে দিচ্ছি যেটা যেখানে থাকে। আর এখানে আমি এই সাবান রাখা এগুলো রাখি এই কৌটোটার মধ্যে। তো কাজের মেয়েটা এখান থেকে ও নিতে পারে, ওর সুবিধা হয় তার জন্যে। তো স্কচ ব্রাইট সাবান রাখা সবগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো যে সকল বন্ধুরা নতুন এবং পুরানো সবাইকে উদ্দেশ্য করে বলছি, তোমরা ভিডিওটা পুরো
ফুল ওয়াচ করবে, এইটাই তোমাদের কাছে অনুরোধ। তো ভিডিওটা যদি কোনো অংশ তাহলে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।